আপনার তো বাবা আছে, মা আছে, আমার তো মা নাই, বাবা আছে। দয়া করে আমার বাবারে আর আটকায় রাখেন না। দাদু ভাই, এবার কিন্তু আমরা বাবার কাছে অনেক দিন থাকবো, তুমিও কিন্তু থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দরকার নেই। জানো দাদু ভাই, বাবা আমাকে বলেছে এবার আমরা যখন আসব তখন আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, আর আমাকে বলেছে লম্বা একটা ফ্রক কিনে দিবে, ওই যে দেখেছিলাম না রেড কালারের, ওইটা কিনে দিবে। আচ্ছা দাদু ভাই, বাবা এখনো আসে না কেন? আসবে দাদু ভাই, চলে আসবে। কি বাবা, তুমি খুশি হওনি আমি এসেছি? হ্যাঁ, খুশি হয়েছি তো, অবশ্যই খুশি হয়েছি। কেন খুশি হব না? আমার মা এসছে, আমি খুশি হব না? জানো বাবা, এবার না আমরা এখানে অনেক দিন থাকবো। তোমাকে কতদিন আমি জড়িয়ে ধরে ঘুমাই না, আমার খুব ইচ্ছে হয় তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে। তোমার কি ইচ্ছে হয় না? হয়তো মা, অবশ্যই হয়। তাহলে আমি কিন্তু প্রতিদিন তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আর শোনো, তুমি কিন্তু বলেছিলে আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যাবে, আর আমাকে লম্বা ফ্রক কিনে দিবে না? হ্যাঁ, অবশ্যই কিনে দেবো মা, তবে আজ না মা, কারণ এরপরে যখন তুমি আসবে না, তখন আমি তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। তখন তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবে, ঠিক আছে? কেন বাবা? কালকে বাবা ঢাকার বাইরে একটা মিটিং করে গেছে মা, তাই মন খারাপ করে না শোনা আমার? না দাদু, আমি যাব না, আমি বাবার কাছে থাকবো। আমার বাবার কাছে থাকতে অনেক ইচ্ছে করছে। তুমি একটু বাবাকে বলো না দাদু। বাবা, আমার তো মা নেই, তুমি ছাড়া আমার কি আছে বলো? আমি তোমার কাছে কয়টা দিন থাকি বাবা। বাবা, আমি সব বুঝতে পারছি বাবা, আমি যে সব বুঝতে পারি না তা কিন্তু না। আমার সন্তান, সে আমার বুকে থাকতে পারছে না, সে আমার কাছে থাকার জন্য কাঁদছে। এটা একটা বাবার জন্য কম কষ্টের বিষয় না বাবা। তাই বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি আসছি বাড়িতে বাবা। এখন ওর জন্য যা কেনাকাটা লাগে আমি সব কিছু করে দিচ্ছি বাবা। তুমি আমাকে একটু সময় দাও বাবা, আমি যেন আমার সোনাকে। না, আমি কোনো কিছু কিনবো না, আমার জামা ফ্রক আমি কিছুই কিনবো না। তুমি শুধু আমার কাছে একটু থাকো বাবা, আমি একটু তোমার কাছে থাকতে চাই। তুমি কেন বুঝো না? আমার কিছু কিনা লাগবে না বাবা, তুমি একটু আমার কাছে থাকো না। কি বলে তোমার মেয়ে? ওকে বুঝিয়ে বলনি আমরা কালকে ঢাকার বাইরে যাব? না, বাবা কোথাও যাবে না, আমি বাবার কাছে থাকবো। দেখছো তোমার মেয়ে কি বেয়াদব হয়েছে? এসব বেয়াদব বলবে না। বেয়াদবি করছে না, বড়দের মুখে মুখে কথা বলছে। আমি বেয়াদবি কি করেছি? আমি শুধু আমার বাবার কাছে একটু থাকতে চাচ্ছি। দেখেছেন, দেখেন আপনার নাতনি কতটা বেয়াদব হয়েছে। আপনিই তো আমার বাবাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আপনার নাতনিকে বলেন ঢাকার বাহির থেকে আসলে একটা দিন যে আমরা সময় দিব। বাবা, তুমি কারো কথা শুনবে না, তুমি কিন্তু আমার কাছে থাকবে, ঠিক আছে বাবা? বাবা, তুমি যদি আমার কাছে না থাকো না, তাহলে কিন্তু আমি মরে যাব। বাবা, আমি কোনোদিন থাকবো না বাবা, যেতে দিও না তুমি বাবা, যাবো না, আমি বাবার কাছে থাকবো। দাদু ভাই, তুমি কেন বুঝতেছো না যে তোমার বাপ তোমাকে রাখবে না? চলো দাদু, তাই যদি হতো তাহলে তোমার মা মারা যাওয়ার পরে 3 মাসের মাথায় এভাবে বিয়ে করতে পারত। সে এখন এই রাজপ্রাসাদের বিশ্বস্ত সৈনিক, রাজপ্রাসাদের লোভে পড়েছে। দাদু ভাই চল,
আমি আমি চিন্তা করি আমি যদি মরে যাই, আমার চোখ যদি বন্ধ হয়ে যায়, আমার নাতি দাদু ভাই চল। দেখছো? দেখো নাতি আর দাদা মিলে কি নাটক শুরু করেছে। আই মে আই যাও। আপনি এরকম ভাবে বললেন না, আপনার তো বাবা আছে, মা আছে, আমার তো মা নাই, বাবা আছে। আমার বাবাকে তাও আপনি আটকে রাখছেন, আমার কথা আসতে দেন নাই, আমার বাবাকে আমার কাছে থাকতে দেন না। দয়া করে আমার বাবারে আর আটকে রাখবেন না। আমার বাবারে খুব ভালোবাসি, আমার বাবাকে ছাড়া আমি বাঁচবো না, দাদু ভাই চল। যাবো না।